হ্যালো স্টুডেন্টস, আজকে আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়টির সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। চলো শুরু করা যাক। 1 নম্বরে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে কি ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আসলে একটি বণিক সংস্থা। শীতকালে প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। ব্রিটিশ কোম্পানি কবে নিজামতের অধিকার পায়? 1772 খ্রিস্টাব্দে। লন্ডনের ব্রিটিশ গোষ্ঠীর পরিচালকের নাম কি? কাউন্সিল অফ ডিরেক্টর। কবে পিট প্রণীত ভারত শাসন আইন প্রণীত হয়? 1784 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের ইতিহাসে 1772 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? কারণ এই 1772 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থার বদলে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে। ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে কি ঘটে? এর মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থায় নানা পরিবর্তন ঘটে। বিচার বিভাগের ক্ষেত্রে 1781 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? এই সময় থেকেই বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে কত সাল থেকে বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়? উত্তর হবে 1781। কর্নওয়ালিস কোড প্রচলিত হওয়ার ফলে কি কি সুবিধা হয়? কর্নওয়ালিস কোড প্রচলিত হওয়ার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। ঔপনিবেশিক শাসনের প্রধান স্তম্ভ কি ছিল? বিচার ব্যবস্থাকে সুসংহত করা। 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত কি ধরনের শাসন চলত? কোম্পানি শাসকরা ভারতীয়দের মতো শাসন চালাতো। বাংলার মন্বন্তর কবে দেখা যায়? 1770 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দ পর্যন্ত ফৌজদারি ব্যবস্থা ছিল? 1781। পুলিশি থানা ব্যবস্থা কবে চালু হয়? 1793। কবে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থা বিলোপ হয়? 1812। সেনাবাহিনী গড়ার ক্ষেত্রে কোম্পানি কি ধরনের উদ্যোগ নিয়েছিল? স্থায়ী সেনাবাহিনী গড়ার। কবে সিপাহী বাহিনী কাঠামোয় বেশ কিছু বদল দেখা যায়? 1820-এর দশকে। কে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন? লর্ড কর্নওয়ালিস। কলকাতায় মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1781। কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। কবে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। কারা হিন্দু কলেজ প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগী ছিলেন? স্যার এডওয়ার্ড হাইড ইস্ট ও ডেভিড হিয়ার। কবে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে আবশ্যক বলে ঘোষণা করা হয়? 1844 খ্রিস্টাব্দে। মেকলের প্রতিবেদন কবে প্রকাশিত হয়? 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি। কবে কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়? 1843 খ্রিস্টাব্দে। কবে স্কুলে মাতৃভাষায় পড়ানোর ব্যবস্থা করা হয়? 1853 খ্রিস্টাব্দে। বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন? বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন লর্ড বিটন বা বেথুন সাহেব। বাংলার নদীপথের মানচিত্র কে তৈরি করেন? জেমস রেনেল। বাংলায় জমি জরিপ করে কবে থেকে রাজস্ব আদায় করার জন্য কোম্পানি তৎপর হয়ে ওঠে? 1764 খ্রিস্টাব্দের পর থেকে। তশালা বন্দোবস্ত কবে চালু হয়? 1790 খ্রিস্টাব্দে। কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন। ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কিভাবে তৈরি হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজ, বোম্বাই, কলকাতা এই 3টি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্যবস্থা তৈরি করেছিল, যা ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা নামে পরিচিত। তাহলে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কোন 3টি ঘাঁটিকে কেন্দ্র করে হয়েছিল? মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। মাদ্রাজ প্রেসিডেন্সি কীভাবে গড়ে ওঠে? সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করেই তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্ট বা মাদ্রাজ প্রেসিডেন্সি। কীভাবে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়েছিল? বোম্বাই প্রেসিডেন্সির সূচনা হয়েছিল সুরাটে। ধীরে ধীরে পশ্চিম মধ্য ভারত এবং আরবের তীরবর্তী অঞ্চলগুলি নিয়েই বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়। কবে থেকে বাংলায় কোম্পানি কর্তৃত্ব গড়ে উঠতে থাকে? 1765 খ্রিস্টাব্দে কোম্পানি যখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার পায় তখন থেকে। কীভাবে বাংলায় কোম্পানির অধিকার চূড়ান্ত হয়? 1765 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি পায়। তাহলে কত সালে দেওয়ানি পায়? 1765। 1772 খ্রিস্টাব্দে পায় নিজামতের অধিকার। এইভাবে দেওয়ানি ও নিজামত দুই অধিকার পেয়ে বাংলায় ব্রিটিশ অধিকার চূড়ান্ত হয়। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কি করা হয়? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই ও বাংলা প্রেসিডেন্সি 3টি স্বতন্ত্র কাজকর্মের ওপর হস্তক্ষেপ করা হয়। পিটের ভারত শাসন আইন কি? 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটি আইন জারি করেন। এই আইনই পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। 1772 খ্রিস্টাব্দে বিচার বিভাগে কি সংস্কার করা হয়? 1772 খ্রিস্টাব্দে কোম্পানির তরফে নতুন বিচার ব্যবস্থা চালু করা হয়, আর প্রতিটি জেলাতে একটি করে দেওয়ানি ও একটি করে ফৌজদারি আদালত তৈরি করা হয়। 1781 খ্রিস্টাব্দে বিচার বিভাগে কি সংস্কার হয়েছিল? 1781 খ্রিস্টাব্দে বলা হয়েছিল বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখতে হবে। ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের ওপর নির্ভর করতে হতো না কেন? বিচার
এর সমতা আনার জন্য একই ধরনের ব্যাখ্যার দরকার ছিল। এই উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংস কী করেছিলেন? 11 জন পণ্ডিত হিন্দু আইনগুলির একটি সংকলন তৈরি করেন। ফলে দেশীয় আইন ব্যাখ্যার জন্য ইউরোপীয় বিচারকদের আর ভারতীয় সহকারীদের উপর নির্ভর করতে হতো না। আর এই উত্তরগুলো লিখে নাও। কর্নওয়ালিস কোড কী? থানা ব্যবস্থা কীভাবে চালু হয়? সিপাহী বাহিনী তৈরি করার ফল কী হয়েছিল? 1820-এর দশক থেকে সিপাহী বাহিনীর কাঠামোয় কী কী পরিবর্তন আসে? ব্রিটিশ আমলাতন্ত্র কী? ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার জন্য কর্নওয়ালিস কী করেছিলেন? কোম্পানির আমলে কীভাবে আইনগুলোকে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়? কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? কলকাতায় কীভাবে মিশনারি স্কুল প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? মেকলের প্রতিবেদন কী? উডের প্রতিবেদন কী? ঔপনিবেশিক প্রশাসনের শিক্ষা ব্যবস্থার জরুরি দিকগুলো কী কী? বাংলার রাজস্ব সংক্রান্ত ব্যাপারে কোম্পানি কীভাবে তৎপর হয়ে ওঠে? কোম্পানি কেন 10 সালা বন্দোবস্ত চালু করে? এবারে দেখো সঠিক উত্তরটি নির্বাচন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, আগেই বলেছি, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। মাদ্রাজ, মুম্বাই, কলকাতা, এটি কি? ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। গ্রীষ্মকালে ব্রিটিশ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল ওটাকামুন্ড। কোম্পানি দেওয়ানি লাভ করে 1765। বাংলা, বিহার, ওড়িশা, আসাম ও ত্রিপুরা নিয়ে গঠিত বাংলা প্রেসিডেন্সি। তাহলে রেগুলেটিং আইন কবে প্রণীত হয়? 1773। পিটের ভারত শাসন আইন অনুযায়ী তৈরি হয় বোর্ড অফ কন্ট্রোল। ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপি। কর্নওয়ালিস কোড চালু হয় 1793। ব্রিটিশ আমলে থানা ব্যবস্থা চালু হয় 1793। দারোগা ব্যবস্থা পাকাপাকি বিলোপ হয় 1812। সিভিল সার্ভিস চালু রাখেন লর্ড কর্নওয়ালিস। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। কলকাতায় সংস্কৃত কলেজের ভিত্তি প্রতিষ্ঠা কে করেন? লেমান হোরাস উইলসন। কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817। মেকলের প্রতিবেদন 1835 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় 1843 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ প্রকাশ করেন চার্লস উড। বেথুন স্কুলকে প্রতিষ্ঠা করেন বিটন সাহেব। আচ্ছা, এই বেথুন সাহেবই নারী শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। পলাশির যুদ্ধ 1757। ইজাদারি বন্দোবস্ত চালু হয় নদিয়া জেলায়। আচ্ছা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে কী তৈরি করেছিল? ঘাঁটি। শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র মাদ্রাজ। ব্রিটিশ কোম্পানি নিজামতের অধিকার পায়, আগেই বলেছি, 1772। বাংলা প্রেসিডেন্সিকে কী বলা হতো? ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন কে পাশ করেন? উইলিয়াম পিট। কোম্পানি সরাসরি বাংলা শাসনভার গ্রহণ করে 1772। দেওয়ানি বিচার ব্যবস্থাকে পরিবর্তন আনেন ওয়ারেন হেস্টিংস। বিচার ব্যবস্থার সমস্ত আদেশ লিখে রাখার সিদ্ধান্ত হয় 1781। কর্নওয়ালিস কোড কবে প্রকাশিত হয়? 1793। বাংলায় মন্বন্তর 1770। পুরনো ফৌজদারি ব্যবস্থা চলেছিল কত সাল পর্যন্ত? 1781। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের স্বার্থে কী তৈরি করেছিল? সেনাবাহিনী। 1880 খ্রিস্টাব্দ নাগাদ কোম্পানি বাহিনীতে কত টাকা ব্যয় করত? 40%। সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা কে চালু করেন? কর্নওয়ালিস। ফোর্ট উইলিয়াম কলেজের অনুকরণে ইংল্যান্ডে কী তৈরি হয়েছিল? হেলবেরি কলেজ। বেনারস সংস্কৃত কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন? জনাথন ডানকান। শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি। হিন্দু কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ উদ্যোগ কাজ ছিল? ডেভিড হিয়ারের। কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় 1843। তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয় 1857 খ্রিস্টাব্দে। মাদ্রাজ প্রেসিডেন্সিতে শিক্ষার প্রসার ঘটে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে। ব্রিটিশ আমলে নারী শিক্ষার অন্যতম পথপ্রদর্শক কে ছিলেন? বেথুন সাহেব। ফ্রাঙ্কল্যান্ডের পর জমি জরিপের কাজের কে দায়িত্ব নেয়? জেমস রেনেল। আচ্ছা, এটা মনে রাখবে, বাংলার নদীপথগুলো কিন্তু জরিপের করেছিলেন জেমস রেনেল। আর 1760 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কল্যান্ড 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন, তবে তার অসমাপ্ত কাজ শেষ করেন হক ক্যামেরন।
আচ্ছা, ইরাদারি বন্দোবস্তর অন্য নাম কী ছিল? পাঠশালা বন্দোবস্ত। কচ্ছ ছিল একটি ব্রিটিশ অনধিকৃত অঞ্চল। তা আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুদের সাথে শেয়ার করবে।